ইদানিং এত বেশি গরম পড়েছে, তো ভাবলাম কালটুরাজ সহ ওর বাকি ভাই বোনদের সবাইকে একটু গোসল করে দিই যাতে করে একটু আরাম পায়। গোসলের জন্য এখানে বাথটাবে কালটুরাজের জন্য মানে ওর ফ্যামিলি মেম্বার সবার জন্য পানি রেডি করে ফেললাম আর একটু ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে দিলাম আর কি। তো এই যে নবাব সিরাজউদ্দৌলা সে চলে এসেছে, তাকে এখন গোসল করানো হচ্ছে। বাচ্চাটা মাশাল্লাহ মাশাল্লাহ এত ভদ্র, ওকে গোসল করাচ্ছি, ও একদম চুপচাপ হয়ে আছে। ওকে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে গা ঘষে দিচ্ছি। তো যে শ্যাম্পুটাকে আমি দিয়ে দিচ্ছি এটা একটা আমেরিকান শ্যাম্পু, শ্যাম্পুটা খুবই ভালো। এটা দিলে মানে ওদের লোমগুলো একদম সিল্কি স্মুথ হয়, তারপরে যে ফ্লিটা এটাও কিন্তু অনেকটা কমে যায়। তো আমি সবসময় চেষ্টা করি ওকে ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করানোর, যাতে করে ওদের কোনো মানে সাইড এফেক্ট না হয় আর কি। আর যে শ্যাম্পুটা দিয়ে ওদেরকে আমি গোসল করেছি শ্যাম্পুটার দাম নিয়েছে আমার কাছে 1100 টাকা। যাই হোক, ওদের হেলথের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। আর লক্ষ্মী বাচ্চারা দেখেন কত সুন্দর করে সে গোসল করছে। বিড়াল গোসল করানোর সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ভুলেও কিন্তু কানের সাইডে পানি দেওয়া যাবে না। কানে পানি গেলে কিন্তু অনেক সমস্যা হবে। আমাদের মানুষের যেমন সমস্যা হয় ওদেরও কিন্তু সমস্যা হয়। তো সেই জন্য আমি মাথাটা আবার মানে হাত দিয়ে ভালোভাবে মুছে দেই পানি নিয়ে। আমি কখনো ডাইরেক্ট মানে মগ দিয়ে পানি দিয়ে দিই না, এতে করে কানে পানি চলে যেতে পারে। আমি আগে ওর শরীরটা ধুয়ে নেই, তারপরে মাথাটা ভালো করে যে হাত দিয়ে পানি দিয়ে মুছে মুছে বারবার দিই, এতে করে কানে পানি যায় না। আর মগ দিয়ে যদি ডাইরেক্ট পানি ঢালা যায় না, তাহলে কিন্তু একদম কানের মধ্যে পানি যেতে পারে, তখন ওদের জন্য ওটা অনেক বেশি ক্ষতিকারক হবে। আর আজকে গোসল করার সময় কালটু একটু বেশি ভদ্র ছিল, গোসল করে দিয়েছিলাম, ওরও মনে হয় ভালো লাগছিল, কারণ এমনিতেই গরম পড়েছে। আর বাসা চেঞ্জ করার জন্য কিন্তু ওরা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল আর ওর গায়ে ফ্লিও হয়ে গিয়েছিল। তো রেগুলার গোসল করে দিলে ফ্লিটা থাকে না, যেহেতু নোংরা হয়ে গিয়েছিল, নোংরা হওয়ার কারণে ওর ফ্লিটা আবার হয়ে গিয়েছিল। গোসল টোসল করে এই যে ওনার টাওয়াল দিয়ে ওনাকে মুছে দিচ্ছি। ওদের জন্য আমি আলাদা টাওয়াল ইউজ করি। তো গা মুছে দিচ্ছিলাম, সে কিছুই বলছিল না। ওকে যখন গোসল করাই, তারপরে মানে কাপড় জামা পরাই, যাই করি না কেন, মানে মাশাল্লাহ বাচ্চাটা এত ভদ্র হয়ে থাকে, মানে একটু বিরক্ত করে না। তারপরে আমি ভালোভাবে তাদের গাটা মুছে দিই। তো হেয়ার ড্রায়ার দেখলে ওরা ভয় পায়, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওরা মানে আওয়াজই ভয়ে শুনে পালিয়ে যায়। তো সেই জন্য আমি কষ্ট করে টাওয়াল দিয়ে তারপর শুকনা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছিয়ে টুছিয়ে দিই, যাতে করে ওদের গায়ে একদম ভেজা না থাকে। আর আপনারাও বিড়াল গোসল করার চেষ্টা করবেন গাটা একদম শুকিয়ে দেওয়ার, যাতে করে ভেজা না থাকে, এতে করে কিন্তু ওদের ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য আমি চেষ্টা করি একদমই শুকিয়ে দেওয়ার। বাকি যে হালকাটা থাকে ওরা নিজেরা চেটে মানে ওদের গাটা শুকিয়ে নিতে পারে। আর এদিকে লুলু বুড়ি সে তার ভাইয়ের গোসল করা দেখছে, এরপরে লুলুকে গোসল করাই দিব। এরপর ওর গাটা একদম শুকনা করে মুছে দিয়ে তারপর ওর পারফিউমটা দিয়ে দিলাম। এটা কিন্তু ক্যাট পারফিউম, এটা বিড়ালদের জন্য। এটা দিলে ওদের গা থেকে সুন্দর একটা স্মেল আসে। আর এছাড়াও শ্যাম্পু দিয়ে গোসল করালে তো এমনিতেও সুন্দর একটা স্মেল আসে, আর এটা দিলে আরো একটা সুন্দর স্মেল আসে। এরপর কালটুরাজের গোসল টোসল শেষ, তারপর বাকিদের গোসল করাই দেবো। বাকিদের গোসল করানোর ভিডিও আর করা হয়নি। আর এই যে উনি খাটের এক কোনায় গিয়ে চুপচাপ শুয়ে আছে। আর এই যে লুলু আপা, সে চুপচাপ এখানে শুয়ে আছে। ওকে বলছিলাম যে চলো তোমাকে গোসল করাই দেবো। তো সবাইকেই গোসল করাই দিছি, ওগুলোর ভিডিও করা হয়নি। লুলু আপা খুব চিল্লাচিল্লি করছিল, সে গোসল করবে না, সে পারলে আমাকে থাপড় মারে এমন অবস্থা। বাকিরা একদমই চিল্লাচিল্লি করেনি, ওরাও চুপচাপই ছিল। গোসল করে সবার গা পরিষ্কার করে দিয়ে বললাম যে যাও বারান্দায় একটু রোদ পোহায় আসো। সবাই এই যে রোদের মধ্যে সে শুয়ে আছে। তো অনেকেই আপনারা কালটুরাজের গোসলের ভিডিও দেখতে চাচ্ছিলেন, এই জন্য শেয়ার করলাম। আর এখন যেহেতু গরম পড়ে গিয়েছে, তো বিড়ালদের গোসল করানো উচিত। আর বিড়ালদের কিন্তু যে প্রতিদিন গোসল করাতে হবে এমন না, নিয়ম 2 মাসে একবার গোসল করানোর। বাট আমি যখন গরম বেশি পড়ে তখন মাসে একবার করাই, আর প্রতিদিন ভেজা গামছা দিয়ে ওদের গাটা মুছিয়ে দিই, এতে করে ওদের শরীর ভালো থাকে। আর রেগুলার গোসল করানো কিন্তু ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে, সেজন্য রেগুলার গোসল না করানোই ভালো। আর এটা আমার কথা না, এটা ভেটি বলেছে যে 2 মাসে একবার গোসল করাইতে আর প্রতিদিন গরমের সময় গাটা মুছিয়ে দিতে। ছিল আজকের ভিডিও, আশা করবো সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।